Hello everyone, welcome back to another video. Today in this video we are going to learn some daily used English sentence. Hope this video will help you to improve your speaking ability. Without wasting any time, let's get started. তো আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ডেইলি লাইফের কথাগুলো ইংরেজিতে বলা প্র্যাকটিস করতে পারি। তো দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, সে স্কুলে যায় না। সে স্কুলে যায় না, সে স্কুলে যায় ইংলিশ কি? হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। আর সে স্কুলে যায় না সেখানে ব্যবহার হবে কি? ডাজ নট। হি ডাজ নট গো টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল। হি ডাজ নট গো টু স্কুল বা হি ডাজন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। ঘোড়ার কি শিং আছে? আমি জিজ্ঞেস করছি ঘোড়ার কি শিং আছে? হ্যাজ দ্য হর্স হর্নস? হ্যাজ দ্য হর্স হর্নস? হর্ন মানে হচ্ছে শিং, তাহলে হ্যাজ দ্য হর্স হর্নস? হ্যাজ দ্য হর্স হর্নস? ঘোড়ার কি শিং আছে? তুমি কি তাকে চেনো? আমি কাউকে জিজ্ঞেস করছি অন্য একজন সম্পর্কে যে সে তাকে চেনে কিনা। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? তুমি কি চা পান করো? তার মানে কেউ চা খায় কিনা আমরা যখন জিজ্ঞেস করি যে তুমি কি চা খাও, অ্যাকচুয়ালি পান করা, তাহলে ডু ইউ ড্রিঙ্ক টি? ডু ইউ ড্রিঙ্ক টি? তুমি কি চা পান করো? ডু ইউ ড্রিঙ্ক টি? ডু ইউ ড্রিঙ্ক টি? তুমি কি চা পান করো? কটা বাজে? কাউকে যখন টাইম জিজ্ঞেস করছি, সময় জিজ্ঞেস করছি, বলছি কটা বাজে, সেটাকে ইংলিশে জিজ্ঞেস করবো হোয়াটস দ্য টাইম, হোয়াটস দ্য টাইম। বা যদি বলি এখন কটা বাজে, তাহলে কীভাবে বলবো? হোয়াটস দ্য টাইম নাও, হোয়াটস দ্য টাইম নাও। তাহলে কটা বাজে? হোয়াটস দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম, সেটাকে আমরা বলবো হোয়াটস দ্য টাইম। তোমার কি একটি পাখি আছে? তোমার কি একটি পাখি আছে? হ্যাভ ইউ আ বার্ড? আমার একটা পাখি আছে, আই হ্যাভ এ বার্ড। দেখো যখন কোয়েশ্চেন করবো তখন আমরা হ্যাভ বা হ্যাজ এগুলোকে আগে নিয়ে আসবো। হ্যাভ ইউ আ বার্ড? তোমার কি একটি পাখি আছে? হ্যাভ ইউ আ বার্ড? হ্যাভ ইউ আ বার্ড? তোমরা কি শক্তিশালী? আমি জিজ্ঞেস করছি ওকে তোমরা কি শক্তিশালী? আর ইউ স্ট্রং? সেটা মেন্টালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, অর্থাৎ মানসিকভাবে শক্তিশালী কিনা বা শারীরিকভাবে শক্তিশালী কিনা, সব ক্ষেত্রে আমরা স্ট্রং ইউজ করব। তাহলে আর ইউ স্ট্রং? তোমরা কি শক্তিশালী? আর ইউ স্ট্রং? আর ইউ স্ট্রং? আর ইউ স্ট্রং? তোমরা কি শক্তিশালী? তুমি কি তাকে সাহায্য করো? কেউ হয়তো অনেক কাজ করে, আমার নিজের পরিচিত বা অন্যের পরিচিত, তো সে তাকে সাহায্য করে কি না সেটা জিজ্ঞেস করার জন্য আমি তাকে কাউকে বলছি যে তুমি কি তাকে সাহায্য করো, এটাকে ইংলিশে বলবো ডু ইউ হেল্প হিম? ডু ইউ হেল্প হিম? তুমি কি তাকে সাহায্য করো? ডু ইউ হেল্প হিম? ডু ইউ হেল্প হিম? তুমি কি তার নাম জানো? যেমন ধরো তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? এবার তুমি কি তার নাম জানো? ডু ইউ নো হিজ নেম? তুমি কি তার নাম জানো? ডু ইউ নো হিজ নেম? ডু ইউ নো হিজ নেম? যদি কোনো মেয়ের কথা বলি তাহলে হার হবে, হিজের জায়গায়। ছেলেদের কথা বলে তাহলে হিজ হবে। তো ডু ইউ নো হিজ নেম বা ডু ইউ নো হার নেম? তিনি মনে করেন যে তিনি মহান কবি। তিনি মনে করেন, হি থিঙ্কস দ্যাট হি ইজ আ গ্রেট পোয়েট। হি থিঙ্কস দ্যাট হি ইজ আ গ্রেট পোয়েট। তিনি মনে করেন যে তিনি একজন মহান কবি। হি থিঙ্কস
that he is a great poet. He thinks that he is a great poet. তিনি মনে করেন যে তিনি একজন মহান কবি। নিজেকে সে মহান কবি মনে করে। দেখো সেন্টেন্স দুটো একই মিনিং, আমরা একটু এটা অন্যভাবে করব। He considers himself a great poet. He considers himself a great poet. He considers himself a great poet. তিনি নিজেকে সে মহান কবি মনে করে। তুমি কি কাজটি শেষ করেছো? দেখো এই সেন্টেন্সটা আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে পাস্ট সেন্স অনুযায়ী, যে একটা কাজ দেওয়া হয়েছিল সে শেষ করে ফেলেছিল কিনা, তুমি কি কাজটি শেষ করেছো, ডিড ইউ ফিনিশ দ্য জব। আবার যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী ধরি যে সবে মাত্র কাজটি শেষ হয়েছে, সেক্ষেত্রে হ্যাভ ইউ ফিনিশড দ্য জব, এইভাবে আমরা বলতে পারি ডিড ইউ ফিনিশ দ্য জব, তুমি কি কাজটি শেষ করেছো, ডিড ইউ ফিনিশ দ্য জব, ডিড ইউ ফিনিশ দ্য জব। আবার কি বলতে পারি, হ্যাভ ইউ ফিনিশড দ্য জব, হ্যাভ ইউ ফিনিশড দ্য জব, হ্যাভ ইউ ফিনিশ দ্য জব বা ডিড ইউ ফিনিশ দ্য জব, এইভাবে আমরা কথাটা বলতে পারি। নেক্সট দেখো, আমি কি টিভি চালু করতে পারি। আমি যখন জিজ্ঞেস করছি যে আমি কি টিভি চালু করতে পারি, এই কথাটা আমি ইংলিশে কিভাবে জিজ্ঞেস করতে পারি, ক্যান আই টার্ন অন দ্য টিভি, ক্যান আই টার্ন অন দ্য টিভি, আমি কি টিভি চালু করতে পারি, ক্যান আই টার্ন অন, টার্ন অন মানে হচ্ছে চালু করা, ক্যান আই টার্ন অন দ্য টিভি, ক্যান আই টার্ন অন দ্য টিভি। ছেলেটি কাঁদতে লাগলো, একটা ছেলের কথা বলছি যে ছেলেটি কাঁদতে লাগলো বা কাঁদতে লেগেছিল, এটা আমরা সেন্স অনুযায়ী কি পাস্ট টেন্সে করব। দ্য বয় বিগ্যান টু ক্রাই, বিগিন মানে শুরু করা, তাহলে এখানে পাস্ট টেন্স অনুযায়ী করলে আমাদের হবে বিগ্যান। দ্য বয় বিগ্যান টু ক্রাই, ছেলেটি কাঁদতে লাগলো, দ্য বয় বিগ্যান টু ক্রাই, দ্য বয় বিগ্যান টু ক্রাই। তুমি কি পিয়ানো বাজাতে পারো, কাউকে জিজ্ঞেস করছি তুমি কি পিয়ানো বাজাতে পারো, ক্যান ইউ প্লে দ্য পিয়ানো, ক্যান ইউ প্লে দ্য পিয়ানো, তুমি কি পিয়ানো বাজাতে পারো, ক্যান ইউ প্লে মানে হচ্ছে বাজানো, ক্যান ইউ প্লে দ্য পিয়ানো, ক্যান ইউ প্লে দ্য পিয়ানো। আমার রাস্তায় দাঁড়াবে না, আমি যখন কোনো কাজ করি তখন ধরো কেউ বাধা হয়ে এসে দাঁড়ায়, আমরা বলি না যে আমার রাস্তায় দাঁড়াবে না, এটাকে ইংলিশে বলবো ডোন্ট স্ট্যান্ড ইন মাই ওয়ে, 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 আমার রাস্তায় দাঁড়াবে না। তুমি কি দাঁড়াতে পারবে, এবার দাঁড়াতে পারবে অর্থাৎ সে বসে আছে, সে দাঁড়াতে পারবে কিনা সেটা জিজ্ঞেস করছি, ক্যান ইউ স্ট্যান্ড আপ, ক্যান ইউ স্ট্যান্ড আপ, তুমি কি দাঁড়াতে পারবে, ক্যান ইউ স্ট্যান্ড আপ, ক্যান ইউ স্ট্যান্ড আপ, তুমি কি দাঁড়াতে পারবে। চলো আমাদের ঘর পরিষ্কার করা যাক, আমরা হয়তো অনেকে মিলে ঘর পরিষ্কার করব, তো বলছি চলো আমাদের ঘরটা পরিষ্কার করা যাক, লেটস ক্লিন আওয়ার রুম, লেটস ক্লিন আওয়ার রুম, লেটস ক্লিন আওয়ার রুম, লেটস ক্লিন আওয়ার রুম, চলো আমাদের ঘর পরিষ্কার করা যাক। আমি উত্তর দিকের গেটে আছি, আমরা হয়তো কোথাও গেছি, সেখানে অনেকগুলো গেট আছে, আমি কাউকে হয়তো আসার জন্য বলেছি, তাকে আমি কোথায় আছি সেটা বলার জন্য এরকমভাবে বলতে পারি যে আমি উত্তর দিকের গেটে আছি, এটাকে ইংলিশে বলবো আই অ্যাম অ্যাট দ্য নর্থ গেট, আই অ্যাম অ্যাট দ্য নর্থ গেট, আই অ্যাম
at the north gate. I am at the north gate. গেটটি বন্ধ করার সময় হয়েছে। কোনো গেট বন্ধ করার সময় হয়েছে, আমি বলছি গেটটি বন্ধ করার সময় হয়েছে। It is time to shut the gate. 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 সূর্য ডুবতে চলেছে। বিকেলবেলা যখন সূর্য ডুবে যাচ্ছে তখন আমরা বলি যে সূর্য ডুবতে চলেছে। সে ডুবতে চলেছে এটা হচ্ছে অ্যাবাউট টু ইউজ করতে হয়। দ্য সান ইজ অ্যাবাউট টু সিঙ্ক। 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 সূর্য ডুবতে চলেছে। তুমি কি ভাবছো? কেউ হয়তো আনমনা হয়ে বসে আছে, আমি তাকে জিজ্ঞেস করছি তুমি কি ভাবছো? এটাকে ইংলিশে জিজ্ঞেস করতে পারি হোয়াটস অন ইয়োর মাইন্ড। হোয়াটস অন ইয়োর মাইন্ড, বা তোমার মনে কি চলছে, তুমি কি ভাবছো? হোয়াটস অন ইয়োর মাইন্ড। হোয়াটস অন ইয়োর মাইন্ড। হোয়াটস অন ইয়োর মাইন্ড, তুমি কি ভাবছো? রোদ ঝলমল করছে। অনেক খারাপ একটা ওয়েদারের পরে যখন রোদ ঝলমল করে আমাদের খুব আনন্দ হয়, তো বলছি রোদ ঝলমল করছে। রোদ ঝলমল করছে মানে কি? সূর্য অনেক বেশি করে আলো দিচ্ছে। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। দ্য সান ইজ শাইনিং brightly. The sun is shining brightly. সূর্য আলো এবং তাপ দেয়। The sun gives light and heat. 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 সূর্য আলো এবং তাপ দেয়। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স। তো এইভাবে প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা আমাদের ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।